আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট অ্যারে সার্চ মেথড এই পর্বে আমরা বেশ কয়েকটা আরো গুরুত্বপূর্ণ বিষয় দেখব। সেটা হলো ফাইন্ড। এই মেথডটা আপনার ডাইনামিক প্রোগ্রামিং কাজ করতে খুব কাজে লাগবে। এটা একটা অ্যাডভান্স মেথড। দেন ফাইন্ড ইন্ডেক্স। ফাইন্ড দ্বারা কোনো ডেটা ফাইন্ড করব, আর ফাইন্ড ইন্ডেক্স দ্বারা ওই ডেটার ইন্ডেক্স নাম্বারটা আমরা পাবো। দেন ফাইন্ড লাস্ট। একই ডাটা যদি দুইবার থাকে তাহলে লাস্টের যে ডেটাটা বা দুইবার, তিনবার, পাঁচবার, যে কয়বার ইচ্ছে ওই কয়বার থাকুক, আমরা লাস্টের ডেটাটা পাবো ফাইন্ড লাস্ট দ্বারা। এবং ফাইন্ড লাস্ট ইন্ডেক্স, এটার মাধ্যমে আমরা ওই সেম ভাবে যেরকম ফাইন্ড ইন্ডেক্স দ্বারা ইন্ডেক্স নাম্বার পেয়েছি, আর ফাইন্ড লাস্ট ইন্ডেক্স দ্বারা আমরা সর্বশেষ ইন্ডেক্স নাম্বারটা পাবো। তো চলুন কথা আর না বাড়িয়ে আমরা প্রমাণে বিশ্বাস করি। প্রমাণ করতে আমরা কোড এডিটরে চলে যাই। এটার মাধ্যমে আসলে কি কি কাজ হয় আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করে এর মাধ্যমে র্যান্ডম কিছু নাম্বার নিয়ে একটা নাম্বার ভেরিয়েবল এর মধ্যে একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। আমাদের প্রথম কাজ হলো ফাইন্ড। ফাইন্ড একটা মেথড, এর মাধ্যমে আমরা কাজ করতে পারবো। এর আগে আমরা ফ্ল্যাট ম্যাপ নিয়ে যেইভাবে কাজ করছি সেইমভাবে, বাট এটা একটু ভেঙে ভেঙে দেখাবো আজকে। তো আমরা যদি এটাকে কাজ করি তাহলে এ ফাইন্ড করতে পারবে যে কোনো শর্ত সাপেক্ষে একটা নাম্বার ফাইন্ড করতে পারবে। একই নাম্বার বারবার থাকলে যে সে প্রথম যেটাকে পাবে তাকেই ফাইন্ড করবে। কনস্ট GTR অর্থাৎ গ্রেটার নাম্বার বের করব। কিভাবে? একটা শর্ত সাপেক্ষে গ্রেটারটা বের করব। লক্ষ্য করুন, আমরা যদি নাম্বার ডট ফাইন্ড মেথডটা ব্যবহার করি, এর মধ্যে একটা কলব্যাক ফাংশন আমরা পাবো। তো এই ফাংশনটা আমরা চাচ্ছি আলাদা জায়গায় ডিক্লেয়ার করতে। সেটা আমরা যদি এখানে ফাইন্ড ফাংশন গ্রেট নামে একটা ফাংশন লিখলাম। এখানে আমরা এই ফাংশনের মধ্যে কি কি পাবো? ফাংশনের মধ্যে পাবো হলো ভ্যালু পাবো, অর্থাৎ একটা এলিমেন্টের ভ্যালু পাবো, ইন্ডেক্স নাম্বারটা পাবো এবং অ্যারেটা পাবো। আমি সেটা ওই ফ্ল্যাট ম্যাপেও আপনাদের বলেছিলাম যে এই বিষয়গুলো আমরা পাবো। আমরা এই ফাংশনটার কাজটা এর মধ্যে হবে গ্রেট, অর্থাৎ এখানে যে কাজটা হবে এইখানে এই ভেরিয়েবলের মধ্যে জমা পড়বে। আমরা রিটার্ন করবো এখান থেকে, যেহেতু আমরা ভ্যালুটা পাচ্ছি, ভ্যালুটাকে বলবো আমার যে ভ্যালুটা 50 এর উপরে পাবা, গ্রেটার দ্যান 50 থেকে গ্রেটার পাবে সেটা আমাকে দেবা। তো এ কিন্তু একটা নাম্বারই ফাইন্ড করতে পারবে, অর্থাৎ এ প্রথমে সার্চ করবে, সার্চ করার পরে এই 50-র উপরে যেটা প্রথম পাবে সেটাকে নিয়েই সন্তুষ্ট হবে। আমরা যদি এটাকে দেখি, console.log করলাম GTR, এর মধ্যে তো আমাদের এই নাম্বারটা আছে, তাই না? এই নাম্বারটা এর মধ্যে থাকলে আমরা এটাকে কনসোল করে দেখতে হবে। প্রথমে আমাদের ফাইলটা সেভ করব। সেভ করার পরে আমরা সেমভাবে নোট index.js, যেহেতু আমাদের ফাইলের নাম ইন্ডেক্স, লিখে জাস্ট এন্টার প্রেস করে দেব। দেখুন 52 কোথায় আছে? এ সার্চ করার পরে দেখুন এইখানে 33-র পরে 52 পেয়েছে, এখানে কিন্তু সে ধরে ফেলেছে। এখন যদি আমি 52 যদি এটা না থাকে 42 থাকলো, 42 দিলাম, তার মানে এই শর্ত এখানে ফিল আপ করতেছে না, এইখানে 90-তে গিয়ে ফিল আপ করবে। দেখি আমাদের শর্ত সাপেক্ষে কাজ হচ্ছে কি না। দেখুন কাজ হয়েছে, আমাদের 90টা কিন্তু পেয়েছে, দেখছেন? তো ফাইন্ডের মূলত এই কাজটা, এই কাজগুলোই আপনি চাইলে এটার ভিতরে ব্যবহার করতে পারেন। এটা আমি আলাদা ফাংশন ব্যবহার করেছি। আপনি চাইলে এটাকে কাট করে জাস্ট এটার ভিতরে আপনি এটাকে ব্যবহার করে দিতে পারেন। এই যে সেম কাজ হবে, এই সেমিক্লোনটা দেওয়া যাবে না, সেম কাজগুলোই আপনি এখানে পাবেন। এই আমি জাস্ট এই ফাংশনটা বাইরে ডিক্লেয়ার করেছিলাম, আর কিছুই না। দেখুন সেম রেজাল্ট কিন্তু চলে আসছে। এটা হলো আমাদের ফাইন্ড মেথডের কাজ। এখন আমরা যদি চাই ফাইন্ড ইন্ডেক্স, আমরা পেলাম কত? 90। সেম কাজটাই আমরা যদি একটু ডুপ্লিকেট করে নেই তাহলে সুবিধা হবে। GTR IND অর্থাৎ ইন্ডেক্স নাম্বারটা বের করব, সেম কাজ।
তাহলে আমরা আমাদের ইন্ডেক্স নাম্বার দেখা দৃষ্টিতে কত পাচ্ছি? 0 1 2 3 4, তাই না? তো সেক্ষেত্রে আমরা ইন্ডেক্স নাম্বারটা অবশ্যই 4 পাবো। সেম কাজগুলো আমরা এখানে ফাইন্ডের জায়গায় ফাইন্ড ইন্ডেক্স দিতে হবে, ফাইন্ড ইন্ডেক্স। ওকে, সেভ করলাম। আমরা টার্মিনালটা একটু ক্লিয়ার করি, তাহলে আমাদের দেখতে সুবিধা। আমাদের সেমভাবে এটাকে কনসোল করতে হবে, কনসোল ডট লগ। এখন আমাদের জিটিআর ইন্ডেক্সটার আইএনডিটাকে দেখতে হবে কনসোলের মধ্যে। দেখুন আমরা কোডটা রান করার সাথে সাথে আমরা 4 পেয়েছি, তার মানে সেম কাজেই করে, জাস্ট হলো ইলেমেন্টটা বের করে ফাইন্ডে, আর এই ফাইন্ড ইন্ডেক্স এই ইলেমেন্টটারাই ইন্ডেক্স নাম্বারটা বের করে। কাজ কিন্তু সেম, ভ্যালু পাবে, ইন্ডেক্স পাবে, অ্যারে পাবে, সব কিন্তু সেম বিষয়গুলোই কিন্তু পাচ্ছিল, কোনো পার্থক্য নাই। জাস্ট একটার মাধ্যমে ইন্ডেক্স নাম্বার বের করে আর একটার মাধ্যমে ইলেমেন্টটাকে বের করে, এই ফাইন্ড এবং ফাইন্ড ইন্ডেক্সের কাজ। এখন আমরা এর সাথে আরও দুটো মেথড দেখব। এই ফাইন্ড রিলেটেডই আমরা যদি এটাকে কমেন্ট করে রাখি, কমেন্ট করে রেখে আমরা বলবো ফাইন্ড লাস্ট, একটা মেথড আছে সেটা ব্যবহার করব। কনস্ট LAST লাস্ট নিলাম। সেমভাবে নাম্বার ডট ফাইন্ড লাস্ট, এটা আমাদের সাজেশনে দেখাচ্ছে না, প্রবলেম নাই। আমরা হলো লাস্ট FN এই নামে একটা ফাংশন ডিক্লেয়ার। আপনার ফাংশনটা ডিক্লেয়ার করা তো বুঝছেনই, যে বাইরের যেটা ব্যবহার করলে ভিতরে একই কাজ। ফাংশন লাস্ট FN, এটাতে সেমভাবে সেম ভ্যালুগুলো আমরা পাবো, ভ্যালু পাবো, ইন্ডেক্স নাম্বার পাবো, অ্যারেটা পাবো। ঠিক আছে, আমি শর্টকাটে লিখে দিলাম, আপনাদের আশা করি বুঝতে কোনো প্রবলেম হবে না। যদি আমরা শর্ত সাপেক্ষে আবার রিটার্ন করলাম, যে আমরা যেই কোনো অপারেশন এখানে কিন্তু চালাতে পারবো, সমস্যা নেই। তো ফাইন্ড লাস্ট আমরা আমাদের দেখি অ্যারের মধ্যে একই নাম্বার দুইটা আছে, কোনটা? 45, এই যে 45 একটা, তো 45-এর লাস্টেরটা ধরবো। তো 45 আমাদের ধরতে হলে আমাদের এখানে বলে দিতে হবে, যে কি বলতে হবে? V = 45 যখন সমান হবে, এটা 45 তো দিয়ে দিছে, এটা এখানে কোনো শর্ত ফিল আপ করেনি। আচ্ছা, আমরা একটা কাজ করি, যে গ্রেটার দেন অর ইকুয়াল 45, তাহলে কিন্তু আমাদের শর্তটা ফিল আপ করবে। হয়তো 45-এর সমান অথবা 45-এর চেয়ে বড়। যদি 45-এর সমান হয় তাহলে কিন্তু 45-এর চেয়ে বড় একটু ডিফিকাল্ট হয়। আচ্ছা, আমরা কাজ করি, এটা 44 শর্তটা দেই, যেহেতু আমাদের ওইটাকে ধরতে হবে। আমাদের টার্গেট 44 আমাদের আছে না, 45 আছে, 42 আছে, 45। ওকে, 45 এখন আমরা পাবো লাস্টটাকে। আমরা যদি কনসোল ডট লগ করি, তাহলে এই যে লাস্টটা আমরা কিন্তু 45ই পাবো। এলিমেন্ট খুঁজতেছি আমরা, লাস্ট এলিমেন্টটাকে। দেখুন 45 আমরা পেয়েছি, বাট এটা প্রথমটা না শেষেরটা সেটা বোঝার জন্য আমাদের সেমভাবে আরেকটা মেথড আমাদের কিন্তু আছে। সেটা কি? সেটা সেমভাবে ফাইন্ড লাস্ট ইন্ডেক্স। আমরা যদি এটাকেই কপি করলেই আমরা ফাইন্ড লাস্ট সেমভাবে IDX লিখলাম, মানে ইন্ডেক্স আর কি। আর ফাইন্ড লাস্ট ইন্ডেক্স এটাও সেমভাবে ফাইন্ড লাস্ট ইন্ডেক্স। ওকে, যেহেতু আমাদের ফাংশনের নাম এক হতে পারবে না, আমরা এটাকেও IDX দিলাম। ওকে, এটা ফাইন্ড লাস্ট FN IDX। ওকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের এই লাস্টের যে ইন্ডেক্সটা পেলো খুঁজে, সেটার ইন্ডেক্স নাম্বারটা আমাদের অবশ্যই দিবে। কি বলেন, দিবে না? অবশ্যই দিবে। এটাকে আমরা আউটপুটটা লাস্ট ইন্ডেক্সটা করে দিব। এখন আমরা যদি দেখি তাহলে অবশ্যই দেখব, একটু লক্ষ্য করবেন, টার্মিনালে এন্টার দিলাম, দেখুন 7 চলে আসছে। লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার সেটা খুঁজে বের করছে এবং সে তার ইন্ডেক্স নাম্বারটা বের করছে। আমরা যদি একটু ম্যানুয়ালি ধরে গণি তাহলে কীরকম হয়? 1 0 1 2 3 4 5 6 7। দেখছেন, মেথড কিন্তু সঠিকভাবে কাজ করছে। এই মেথডগুলো
হয়তো আপনাদের এখন উইয়ার্ড লাগতেছে যে আমাদের কী শেখাচ্ছে। আসলে ভাই এটা কতটা কাজের আপনি যখন প্রোডাকশন গ্রেডের অথবা আপনি যখন প্রজেক্ট করতে যাবেন সেই প্রজেক্টের ক্ষেত্রে যখন কাজে লাগবে তখন বুঝবেন। আসলে শেখার সময় যখন আমরা সিডি শিখি অথবা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখি তখন কিন্তু আমরা চিন্তা করি না আসলে এটা দ্বারা আসলে কি কি কাজ হয়। যখন আমরা এটার ব্যবহার শিখি বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে এটা যখন লাগে তখন আসলে এটার বাস্তবতা বুঝি। আমাদের এখন একটু শিখতে উইয়ার্ড লাগলেও আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো প্রজেক্টে কাজ করব তখন দেখবেন যে আসলে কতটা মজার বিষয়গুলো। তো যাই হোক, আমরা 4টা ফাইন্ড মেথডের মাধ্যমে অনেক কিছু শিখলাম। এই বিষয়গুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন, আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে অবশ্যই সাজেস্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের থিঙ্কেবল ভিডিও যদি আপনারা আরও পেতে চান, আশা করি আপনাদের ভালোভাবেই বোঝাতে পেরেছি। যদি এর চেয়ে আরও কোনো কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কনসেপ্টটা অবশ্যই কমেন্টে ক্লিয়ার করার চেষ্টা করব, না হলে ভিডিও আকারে আপনাদেরকে রেসপন্স দেব। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।